আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ আমরা দুটি বৃত্ত পরস্পরকে কত উপায়ে, সর্বোচ্চ কত উপায়ে স্পর্শ করে এবং সর্বনিম্ন কত উপায়ে স্পর্শ করে, অর্থাৎ সাধারণ যে স্পর্শক আছে সেটা আমরা বের করব। আমাদের উপরে হচ্ছে প্রশ্নগুলো দেওয়া, নিচে চিত্রটা দেওয়া। এখন দেখো, একটা বৃত্তের একটা বিন্দুতে স্পর্শক কতটি? একটা বৃত্তের একটি বিন্দুতে কিন্তু আমরা একটা স্পর্শক আঁকতে পারি। স্পর্শক তো আমরা বুঝি, স্পর্শক হচ্ছে কোনো একটা বৃত্ত, এই বৃত্তের পরিধির কোনো একটা বিন্দু, যে বিন্দু দিয়ে একটা সাধারণ বাহু চলে যাবে, সেই বাহুটাকে বলি আমরা স্পর্শক। যদি প্রশ্ন আসে একটা বৃত্তে কয়টা স্পর্শক আঁকা যায়, আমরা বলবো কোটি কোটি স্পর্শক আঁকা যায়, কারণ একটা বৃত্তে কতগুলা বিন্দু আছে এটা তো আমরা বলতে পারি না। এজন্য আমরা বলি যে ইনফিনিটি সংখ্যক বিন্দু আছে, ইনফিনিটি সংখ্যক স্পর্শক আঁকা যায়। এবার আসো, যদি বলে যে একটা বিন্দুতে, তাহলে আমরা কয়টা আঁকতে পারবো? একটা স্পর্শকে আঁকতে পারবো। তারপর আসো, যদি দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, আমরা যদি দেখি এইখানে হচ্ছে বহিঃস্পর্শ করছে, যদি বহিঃস্পর্শ করে তাহলে সাধারণ স্পর্শক কয়টা আঁকতে পারবো? সাধারণ স্পর্শক মানে মানে কমন, ওরও স্পর্শক এরও স্পর্শক। যদি দুইটা বৃত্ত বা তিনটা বৃত্ত থাকে, প্রত্যেককেই স্পর্শ করে এমন বাহুই হচ্ছে সাধারণ স্পর্শক। তাহলে দেখো তো, আমাদের এই উপরের বাহুটা, যেটা কিনা এই বৃত্ত ওই বৃত্ত দুইটাকে স্পর্শ করছে, এটা একটা। আবার যেখানে স্পর্শ হয়েছে বৃত্তদ্বয়, সেখানে একটা, আর নিচে একটা। তার মানে দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে সর্বোচ্চ স্পর্শক কয়টি? তিনটি। কয়টি? তিনটি। এবার আসো, যদি সর্বনিম্ন বলি, অনেক স্টুডেন্টের এটা ধরতে অনেক সমস্যা হয় যে সর্বনিম্ন, কারণ এটা পরীক্ষায় ওরকম আসে না, সর্বোচ্চটাই বেশি দেয়। সর্বনিম্ন হইলে দেখো, সর্বনিম্ন হইলে যেখানে স্পর্শ করবে সেখানে তো একটা সাধারণ স্পর্শক হবে। আর কোথাও কি সম্ভব? দেখো, এখানে সাদা একটা রেখা দ্বারা আমরা কি দেখাইছি? স্পর্শক আসলে পসিবল না। তার মানে সর্বনিম্ন স্পর্শক কয়টি? একটি। ওকে, দুটি বৃত্ত পরপর অন্তঃস্পর্শ যদি করে, অন্তঃস্পর্শ মানে একটা বৃত্তের ভিতরে স্পর্শ করছে, সেক্ষেত্রে সাধারণ স্পর্শক হবে কয়টা? একটা সাধারণ স্পর্শক হবে, কারণ ওই স্পর্শ বিন্দুটাই হবে স্পর্শক। অন্যদিকে আসো, যদি দুটি বৃত্ত পরপর ছেদ করে, ছেদ মানে স্পর্শ করে নাই, তাকে ভেদ করে চলে গেছে, ক্ষেত্রে আমরা সর্বোচ্চ কয়টা স্পর্শক আঁকতে পারি? দুইটা স্পর্শক আঁকতে পারি। তাহলে কয়টা হবে? দুইটা। আবার সর্বনিম্ন কয়টা? দেখো, এখানে একটা চিত্র দিছি, অনেক বড় একটা বৃত্ত আর একটা বৃত্ত অনেক ছোট, তাহলে এই ছোট বৃত্ত ছেদ করছে, এই ক্ষেত্রে যদি বলি যে স্পর্শক কয়টা হয়েছে? একটাও হয় নাই। তার মানে সর্বনিম্ন জিরো হতে পারে। তারপর আসো, যদি দুটি বৃত্ত পরস্পর মানে ছেদও করে নাই স্পর্শ করে নাই, অর্থাৎ দুটি বৃত্ত আলাদা আলাদা থাকলে, সেক্ষেত্রে কি হতে পারে? দেখো, সেক্ষেত্রে নিচে একটা স্পর্শক হতে পারে, উপরে একটা হতে পারে, আবার এদিকে একটা হতে পারে, এদিকে একটা হতে পারে, যেমনটা তোমাদের চিত্রে দেওয়া আছে। তাহলে মোট চারটায় স্পর্শক হতে পারে। তার মানে সর্বোচ্চ স্পর্শক কয়টি? চারটি। আবার যদি বলি সর্বনিম্ন, সর্বনিম্ন স্পর্শ নাও করতে পারে। সর্বনিম্ন কয়টি? শূন্যটি। আর একটা প্রশ্ন আছে আমাদের, বৃত্তের ভিতরে যদি আর একটা বৃত্ত অবস্থান করে, সেক্ষেত্রে স্পর্শক? এক্ষেত্রে আসলে স্পর্শক পসিবল না, যে স্পর্শক সংখ্যা কত? শূন্য। এই ছিল আমাদের একটা বৃত্ত আর একটা বৃত্তকে স্পর্শ করলে বা না করলে সাধারণ যে স্পর্শক থাকে তার মান। ধন্যবাদ।